ফিলিস্তিনে আজ পর্যন্ত 2023 সালের 7 অক্টোবর থেকে আজকের 21 এপ্রিল 2025 পর্যন্ত সোমবারের আজকের এই সময় পর্যন্ত 1 লক্ষের অর্ধেকের বেশি মানুষকে, নারী, শিশু, বৃদ্ধ, জওয়ান মুসলমানকে হত্যা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ফিলিস্তিনে যারা আজকে মানুষের সন্তানদেরকে হত্যা করতেছে, মানুষদেরকে হত্যা করতেছে, কি অপরাধে হত্যা করতেছে? ফিলিস্তিনের এই মানুষগুলো মুসলমান। কি অপরাধ? এই মানুষগুলো কি মুসলমান? মুসলমান হওয়ার অপরাধে ফিলিস্তিনে আজকে মানুষগুলোকে হত্যা করতেছে। গাজাবাসীকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে দেওয়া হচ্ছে। আমি এই খবর দেওয়ার জন্য এই কথা বলি নাই, এই খবর আপনারা সবাই জানেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, সেখানে ফিলিস্তিনে মানুষদেরকে যে হত্যা করতেছে, এই মানুষদেরকে কিভাবে হত্যা করে আপনারা কি জানেন? আকাশের বিমান থেকে বোম ফেলে ফেলে মানুষগুলোকে হত্যা করা হইতেছে। কথা ঠিক কিনা? বিমান যারা বানাইতেছে তারা কি শিক্ষিত না অশিক্ষিত? আপনাদের ভাষায় আপনারা বলবেন, বিমান যারা বানাইতেছে তারা কি শিক্ষিত না অশিক্ষিত? আমরা মনে করি তারা শিক্ষিত। বিমান থেকে বোম যারা ফেলতেছে তারা কি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। কিন্তু এই বোমা যার নির্দেশে ফেলতেছে তাদের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু, ইহুদিদের প্রধানমন্ত্রী, সে অবৈধ রাষ্ট্র, ইহুদিদের জারজ রাষ্ট্র, মিথ্যা দাবির রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার হুকুমে তার সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একত্রিত হয়ে গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আমার প্রশ্ন হলো, আমেরিকার প্রেসিডেন্ট শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। ইহুদিদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিক্ষিত না অশিক্ষিত? যে সেনাবাহিনীগুলো, বিমান বাহিনীগুলো বিমান চালায় তারাও শিক্ষিত। বিমান যারা আবিষ্কার করছে তারাও শিক্ষিত। বোমা যারা আবিষ্কার করছে তারাও শিক্ষিত। তাদের শিক্ষা তাদেরকে শিখাইছে মুসলমানরা মুসলমান হওয়ার কারণে তাদেরকে মেরে ফেল। যে শিক্ষায় মানুষ মারতে উদ্বুদ্ধ করে, সেটা কি শিক্ষা না অশিক্ষা? আরো জোরে বলতে হবে, শিক্ষা না অশিক্ষা? তাহলে যে শিক্ষা মানুষকে মানুষ মারার শিক্ষা দেয়, সেটা শিক্ষা হইতে পারে না। আপনি বলবেন কোরআনেও তো মানুষ মারার হুকুম আছে, মানুষকে মারতে বলা হয়েছে। হ্যাঁ, কোরআনে ওই ধরনের মানুষের সন্তানদেরকে মারতে বলা হয়েছে যারা মানুষের বংশে জন্মগ্রহণ করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, বিনা বিচারে মানুষকে হত্যা করে, নিজেদের গায়ের জোরে ক্ষমতা দেখাইয়া নিরপরাধ নিরস্ত্র নিরীহ মানুষদেরকে হত্যা করে। কোরআন বলছে এই মানুষগুলো দেখতে মানুষ হইলেও, মানুষের বংশে জন্মগ্রহণ করলেও এগুলো বাস্তবে মানুষ নয়। বালহুম আদল উলাইকা কাল আনআম। বাস্তবে এগুন চতুষ্পদ জানোয়ারের চাইতে নিম্ন স্তরের পশু। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা সকল হইল অমানুষ, গাফেল। কথা ঠিক কিনা? কোরআন তাদেরকে মানুষ বলে না, এই জন্য কোরআন তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে। মুসলমানদেরকে জিহাদ করার জন্য নির্দেশ দিয়েছে, ফিলিস্তিনিদেরকে জিহাদ করার জন্য নির্দেশ দিয়েছে। এই জন্য মুসলমানরা অমানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে অমানুষকে হত্যা করে, মানুষকে মুসলমান হত্যা করে না। কথা ঠিক কিনা? মানুষকে মুসলমান হত্যা করে না। কোরআন মানুষ হত্যা করতে বলে নাই। কোরআন বলেছে
মানুষ রূপী যেগুলো অশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিত রূপ ধারণ করে অশিক্ষিত মূর্খের মতো কাজ করে মানুষের সন্তানদেরকে হত্যা করে, তাদেরকে কোরআন মানুষ বলে না, তাদেরকে বলে উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জন্তু। এজন্য কোরআন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের দলের লোকদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা ইহুদি খ্রিস্টানকে, মুসলমানের দুশমনকে, মুশরিককে হত্যা করতে থাকো যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে তারা ফিতনা বন্ধ না করে। আজকে ফিলিস্তিনে তারা শিক্ষিতের দাবি করে, ক্ষমতার দাবি করে, অস্ত্র বানিয়ে, বোমা বানিয়ে, বিমান বানিয়ে, টাকার জোর দেখিয়ে তারা আজকে মানুষকে হত্যা করতেছে। আসলে তারা যদিও নিজেদেরকে মানুষ দাবি করে, মুসলমানদেরকে, নিরপরাধ নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করার কারণে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইহুদিদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাদের যত দোসর আছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সবগুলো মানুষের সন্তান, মানুষের বংশে জন্মগ্রহণ করা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। কথা ঠিক কি না? খেয়াল করেন, তারা যদি মানুষ হইতো তাহলে ফিলিস্তিনের মানুষদেরকে নির্বিচারে হত্যা করতো না। আজকে আজান দিতেছে, আলহামদুলিল্লাহ, যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা